ধুর, প্রতিদিন কি এই পেটের মধ্যে বালিশ ঢুকে ঢুকে নাটক করতে ভালো লাগে? হ্যাঁ, বিরক্ত লাগে। এইসব তো আর ভালোই লাগে না। ওকে প্রতিদিন বোঝাতে হয় যে আমি প্রেগনেন্ট। আমার তো এইসব ভালোই লাগে না। আমার তো ভালো লাগে শুধুমাত্র আশিকের সাথে কথা বলতে আর গল্প করতে। আর আমার মাঝে মাঝে মনে হয় কি, আমার স্বামীকে যদি বিষ খাইয়ে মায়ে মেরে ফেলতে পারতাম, তাহলে মনে হয় আমার জীবনটা অনেক শান্তিতে কাটতো। যাই হোক, একটা কাজ করি, আশিককে একটা ফোন দেই আর বলি তাড়াতাড়ি চলে আসতে। আর ও যদি চলে আসে তাহলে রোম্যান্স করতে পারবো। চল, দেরি করতেছি কেন, ওকে ফোন দে। হ্যাঁ বেবি, কোথায় আছো তুমি? শোনো আমি কি বলি, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। ওকে ওকে, টাটা, বাই, তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে। যাই হোক, আশিক তো চলে আসতেছে, ওর সাথে আসলে অনেক রোম্যান্স করবো। আর আমার স্বামীটা না একদম গাদা, মনে হয় মাঝে মাঝে একদম কলার টিপে মেরে ফেলি। ওর সাথে থাকতে কেমন লাগে, ছি ছি ছি। হ্যাঁ, আরে মনে হচ্ছে আশিক চলে আসছে। হাই বেবি। কি অবস্থা তোমার? আসো 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 আসো। কতদিন পর, তাই না? বসো আগে। তাহলে কি অবস্থা তোমার? ধুর, এইসব নাটক করতে কি আর ভালো লাগে? তুমিই বলো। এইসব আমাদের একদম বিরক্ত লাগে। ওর সাথে থাকতে তো আরো বেশি বিরক্ত লাগে। তো হ্যাঁ রে, আমি তো তোমাকে বলছি তুমি তোমার স্বামীকে একবার মেরে ফেলো। তো এইসব ঝামেলা আমারও আর ভালো লাগতেছে না। এইসব নাটক কয়দিন করবে বলো? শোনো, ওকে যদি মেরে ফেলি তাহলে ওর সয় সম্পত্তি, টাকা পয়সা কিছুই তো পাবো না। তখন আবার পুলিশ কেস হতে পারে। না না, এইসব প্ল্যান করা যাবে না। তুমি অন্য কোনো প্ল্যান করো, ঠিক আছে? আসো, এইসব এখন বাদ দাও তো। ও আবার একটু পরেই চলে আসবে, তখন আবার আমরা কিছু করতে ও পারবো। আচ্ছা, হ্যাঁ অনেকদিন পর এসেছে তো। তাহলে চলো আমরা একটু চলো শুরু করে যাই। কি হচ্ছে বাসায় এসব? হ্যাঁ, আরে আরে আরে, তুমি তুমি কখন আসলে? আমি কখন আসলাম? আরে আমি কখন আসলাম এটা জানলে তো তুমি তো তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডাকতে না। আর বাসায় না ডাকলে তো আজকে তোমার এই মুখোরিধারীর চেহারাটা আমি চিনতে পেতাম আরে না। ভাই তেমন কিছু না, এটা আমার বান্ধব। চুপ, সাউন্ড কম হবে। কি হচ্ছে বাসায় এসব? আর কতদিন ধরে চলতেছে? আরে বা, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলতেছি, রাগ করো না, তাই না? ও আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। আমি তোমাকে বলতাম। চুপ, মিথ্যা কথা অনেক হয়েছে। ও যদি তোর ফ্রেন্ড হয় তাহলে ফ্রেন্ডের সাথে কেন বুদ্ধি করলি যে আমার স্বামীকে একদম চিরজীবনের মতো শুইয়ে দাও, বিষ খেয়ে মেরে ফেলো, আর দুজন গলাগলি ধরে এখানে কি চলো কাজ আরে ভাই শুরু। ওরকম কিছু একটা কথা বলবি না তুই। তোর এই রঙ্গলীলা না, আজকে ধরা পড়ে গেছিস। আমি অফিসে যাই, আমি এত পরিশ্রম করি শুধুমাত্র তোর জন্য, তোকে ভালো রাখার জন্য। তুই যখন যা চেয়েছিস তোকে তাই দিয়েছি, কোনো জিনিসের অভাব রাখি নাই। আর আজকে এই দিনটা আমার খিরে দেখছিস, তোর ভালোবাসা জানালা দিয়ে পালালো, তোকে রেখে চলে গেল। এখন তুই কই যাবি? হ্যাঁ আরে শোনো না, আসলে আমি বুঝতে পারিনি। ও আমাকে অনেক বুদ্ধি দিচ্ছিল, তোর হাজবেন্ডকে মেরে ফেল, হ্যান কর ত্যান কর। আসলে আমি ওর পারে না পা দিয়ে ফেলছিলাম। প্লিজ এবারের মতো মাফ করে দাও। মাপ মানুষকে একবারই করতে হয়, কিন্তু বারবার ভুল করলে সেই মানুষকে মাপ করা যায় না। তুই যেই কাজটা করছিস মাপ তো মোটেও হবে না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আরে প্লিজ এবারের মতো মাফ করে দাও। আমি বলতেছি তা, আমি আর এরকম কাজ কখনো করবো না, প্লিজ। তোর এই চেহারাটা আমাকে দেখাবে না। তুই আমার সাথে মিথ্যা নাটক করছিস, এইটা কি? হ্যাঁ, তুই এতদিন বলছিস যে তুই 7 মাসের প্রেগনেন্ট, আর তুই তুই পিঠের মধ্যে বালিশ ঢুকিয়ে তার মানে আমাকে দিনের পর দিন তুই ধোঁকা দিয়ে গেছিস। আমি কি এত কিছু সহ্য করার পরে তোকে বাড়িতে রাখবো? হ্যাঁ, এইটা না আমি মেনে নিলাম। তুই বাসায় আমি থাকি না তাই বলে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে রঙ্গলীলা করিস, এটা কোনো পুরুষ মেনে নিতে পারবে না। তাই এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। প্লিজ আরেকটা সুযোগ দাও না। একটা সুযোগে তোকে দিব না, বের হ। আর তোকে যা দিয়েছি না এতদিন, সব কিছুর হিসাব আমি আজকে পাই টু পাই নিব। বের হ, গেট আউট, বের হ।